তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো ফাইনালি আমাদের চলে এসেছে রামায়ণের ফার্স্ট পার্টের ট্রেলার, ঠিক আছে, টিজার। তো ওটাই দেখবো তোমার সাথে। আর বইটা কেমন হয়েছে না হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আশা করি এতক্ষণে তোমরা দেখে নিয়েছো সবাই। যদি না দেখে থাকো তো আজকে তুমি আমাদের ভিডিও থ্রুতে তুমি দেখতে পারো ভিডিওটা। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এর যে অরিজিনাল লিঙ্কটা আছে সেটা আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ইচ্ছাও তো দেখতে পারো মানে ওখান থেকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সত্যি বলতে এই ভিডিওটা দেখার জন্য আমার কাছে মানে সত্যি কথা বলতে আমারও খুব মানে এক্সাইটেড আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে রামায়ণ বলে কথা, আর রামায়ণ জানো তো স্টোরিটা সত্যি বলিউড, বেসিক্যালি এটা বলিউড বানাচ্ছে, ঠিক আছে, মানে এখনকার বলিউড 2024-এর বলিউড। আর এখন জানি না কীরকম হবে না হবে। যেমনটা তোমরা দেখেছি প্রভাসের যে বইটা ছিল, আশা করি তো সেরকম হবে না। মানে দেখো ওটা প্রভাসের কোনো দোষ থাকে না, মানে পুরো স্টোরিটা থাকে হচ্ছে মানে কাহিনীর উপরে, আর তোমার হচ্ছে কাস্টের উপরে, মানে কিরকম কী মানে কাকে কীরকম দেখাবে না দেখাবে। আজকের ভিডিওটা জানি না কেমন হবে না হবে। সত্যি কথা বলতে আমি প্রথম দেখছি শুধুমাত্র তোমাদের সাথে, আর তোমাদেরকে শেয়ার করবো বলে। তো দেখা যাক, প্রথমে আমি দেখবো ট্রেলারটা, তবে তোমাদের সাথে ওপিনিয়ন দেবো আমার, যে আমার কেমন লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটাও তুমি অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ রামায়ণ পার্ট 1, ঠিক আছে, পার্ট 1-এর টিজার এটা, পার্ট 2 বেরোতে পারে, ঠিক আছে। তো রকিং স্টার ইয়াস আছে এটা এখানে অ্যাজ রাবণ, ইয়াস আছে রাবণ, রণবীর কাপুর আছে আর শ্রীরাম অ্যাজ শ্রীরাম, মানে রণবীর কাপুর হচ্ছে শ্রীরাম মানে ক্যারেক্টারটা মানে করেছে, রোল করেছে আর কি, ঠিক আছে, প্লে করেছে। তো 3 সপ্তাহ আগে ছেড়েছে, এখনও পর্যন্ত ভিউজ এসছে 9,38,000, ঠিক আছে, অনেক ভালো ভিউজ এসছে বলতে গেলে। আমার ভিডিওতে যদি 1 লাখ আসে তবু অনেক, বা 1 লাখ অনেক বলে দিলাম, 1000 আসলেও অনেক আমার কাছে। তো যাই হোক, 9,38,000 এসছে। তো আর কোনো কথা বলা, সিধা আজকে ভিডিও দেখাক, তবে আমি আমার ওপিনিয়ন দেবো। তো চলো শুরু করা যাক। राम का जन्मस्थल, द स्टोरी ऑफ ट्रूथ, महाराजा दशरथ का साम्राज्य। ऐसी कठिनाइयां झेलनी पड़ी द स्टोरी ऑफ जो धरती माँ के लिए भी कठिन है। भारतवर्ष एक महान सभ्यता है स्टोरी ऑफ द गॉड। जहां मिट्टी भी सोना थी। সিনারিগুলো হেভি করেছে গাইস। और दिलों के दरवाजे हर मेहमान के लिए खुले थे। श्रीराम इन्हीं दरवाजों से एक दिन घुस आए कुछ क्रूर शैतानी इरादे। त्रेता युग की रामायण का मैं प्रथम कारण हूं। महादेव का परम भक्त लंकेश, दशानन, रावण। তো গাইস, টিজার 1-এ তো সেরকম কিছু একটা দেখালো না, কিন্তু তোমার বইয়ের যে কী বলবো তোমাদেরকে, যে তোমার গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছু যে ডিজাইনগুলো, মানে তোমার যে ব্যাকগ্রাউন্ডের যে তোমার হচ্ছে মহল যেটা আছে, তার মধ্যে যে আশেপাশে সিনারি আছে, মানে ওইগুলোর মানে গ্রাফিক্স ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর তোমার হচ্ছে যে থিমটা বলে, থিমটাও খুব ভালো লেগেছে। তো পার্ট 2-এ কী দেখায়, মানে টিজার 2-তে কী দেখায় সেটার ওয়েট করবো আমরা। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আজকের রিয়াকশান ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে ভিডিও দেওয়া একটু লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন একটা রিয়াকশান ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর গুড নাইট সবাইকে। আর তোমরা তোমাদের ওপিনিয়ন দিতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের টিজারটা তোমাদের কেমন লাগলো।